বলছেন আসসালামু আলাইকুম শাইখ রহমতুল্লাহ, জুমে আপনাকে প্রশ্ন করার সুযোগ হলো কিন্তু পারলাম না। গতকালকে হয়তো এই ভাই প্রশ্ন করেছে ভারত থেকে। প্রশ্ন হচ্ছে, ফজরের সুন্নাত ও তাহিয়াতুল মসজিদ আলাদা আলাদা কি পড়তে হবে? যদি বাড়িতে আপনি সুন্নাত পড়ে নেন, বাসায় পড়ে নিলেন, তার মসজিদে যাচ্ছেন, তাহলে তাহিয়াতুল মসজিদ পড়বেন। কিন্তু যদি মসজিদে গিয়ে পড়েন তো 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত ফজরের সুন্নাত, এমন আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কেউ করেননি। বরং ওই 2 রাকাতই নিয়ত করবেন, এটি আমার সুন্নাতে মুআক্কাদা ফজরের, আর এটি হচ্ছে আমার, এতে আমি মসজিদ সালামি করলে তাহিয়াতুল মসজিদ পড়লাম। কিন্তু 2-2-4 পড়তে থাকবেন, এর যেহেতু প্রমাণ নেই, সুতরাং এটি সুন্নত নয়, সুন্নতের খেলাফ কাজ। বাসায় পড়লে অসুবিধা নেই, বাসায় পড়লে। ফজরের ক্ষেত্রে আজান এবং একামতের মাঝখানে 2 রাকাত হালকা সংক্ষিপ্ত নবী সাল্লাল্লাহু শুধু পড়েছে, এর অতিরিক্ত নবী সাল্লাল্লাহু কখনো পড়েননি। এই জন্য ফজরের আজান এবং একামতের মাঝে শুধু 2 রাকাত পড়তে হবে যদি মসজিদে পড়েন। কিন্তু আপনি বাড়িতে হয়তো তাহিয়াতুল মসজিদ না, বাড়িতে হয়তো আপনি সুন্নত পড়ে নিলেন, আর মসজিদে গিয়ে দেখছেন এখন সময় আছে, তো তাহিয়াতুল মসজিদ পড়ার প্রয়োজন, ভালো আজলে 7 রাকাত অতক্ষণ বসবেন যতক্ষণ 2 রাকাত না পড়বেন, সেই জন্য পড়বেন জি, বিনা তাহিয়াতুল মসজিদে বসবেন না। কিন্তু গিয়েছেন আর ফরজ সালাত শুরু হয়ে গেল, সেইটি আপনার তাহিয়াতুল, সেটি ফরজ আপনার জি। মসজিদ সালামি তাহিয়াতুল মসজিদের একেবারে স্বতন্ত্র আলাদা পৃথক নামাজ হইতে এমনটা নয়, যে কোনো নামাজ গিয়ে শুরু করবেন মসজিদে বিনা সালাতে বসবেন না। এটিও যে তাহিয়াতুল মসজিদের তাৎপর্য।